হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি অমরেন্দ্র ঘোষ আর তোমরা দেখছো লেখাপড়া ইউটিউব চ্যানেল। আজকে আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে প্রেশার ভলিউম টাইপ ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করবো, অর্থাৎ পিভি টাইপ ওয়ার্ক ডান। তাই ওয়ার্ক ডানটা কী সেটা আমাদের আগে জানতে হবে। ওয়ার্ক ডান অর্থাৎ মেকানিক্যাল ওয়ার্ক ডান যখন বলছি, আমি একটা যদি বস্তু কল্পনা করি, সেই বস্তুর একটা বিন্দুতে যদি আমি একটা ফোর্স অ্যাপ্লাই করি এদিক বরাবর, তার যদি ডিসপ্লেসমেন্ট হয় অর্থাৎ সরণ ঘটে, তখন বলবো আমি এই বস্তুর উপর কিছু পরিমাণ কার্য করেছি। ডিসপ্লেসমেন্টটা কতটা হচ্ছে, এখান থেকে এতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে আমি এর উপর ফোর্স অ্যাপ্লাই করছি, এই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে এরপর কিছু পরিমাণ কার্য সম্পন্ন হয়েছে। এবার আমি যদি এর ধরে নিচ্ছি যেটা ফোর্স অ্যাপ্লাই করেছি সেটা যদি এফ হয় আর ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে সেটা ডি হয়, আর এই ফোর্সটা যদি এদিকে বাড়িয়ে দিই একটু আমি, আর এখানে ডিসপ্লেসমেন্ট এখানে যদি যোগ করে দিই, এদের মধ্যে একটা ইন্টারনাল অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, সেটা বলছি থিটা। এবার ওয়ার্ক ডান কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডি কস থিটা, যেটা আমরা ছোটোবেলায় পড়ে এসেছি। থিটাটা যদি 0 ডিগ্রি হয়, কখন হবে 0 ডিগ্রি? যেদিক বরাবর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই দিক বরাবর যদি সরণ ঘটে, তখন এই ইন্টারনাল অ্যাঙ্গেলটা অর্থাৎ থিটাটা 0 হয়ে যাবে। তখন এফ ডি ইন্টু কস 0 পাবো, কস 0 মানে হচ্ছে 1, তখন আমি পাবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, এটা কখন পাচ্ছি? যখন ফোর্স যেদিকে অ্যাপ্লাই হচ্ছে, ডিসপ্লেসমেন্ট যখন সেই দিক বরাবরই হচ্ছে তখন। তো এটাতে গেল ওয়ার্ক ডান যখন আমরা অনুভূমিক তল বরাবর করছি। কিন্তু যখন আমি কোনো একটা বস্তুকে মাটি থেকে নিচের দিকে উপর দিয়ে তুলব, কোনো বস্তু মাটিতে আছে সেটাকে আমরা উপর তুলছি, তখন কি করছি? তখন আমি মাধ্যাকর্ষণ শক্তি বৃদ্ধ কার্য করছি এবং সেটা উলম্ব তল বরাবর ঘটছে। বস্তুটা তুলছি, ওপর নিচের দিক থেকে উপর দিকে তুলছি, যে কার্যটা করছি সেটা তার অন্তিম অবস্থায় এনার্জি হিসেবে সঞ্চিত হচ্ছে। সেই এনার্জিটিকে বলছি পোটেনশিয়াল এনার্জি। এবার এক্ষেত্রে যখন অনুভূমিক তল বরাবর যখন আমি কার্যটা করছিলাম, তখন এই বস্তুটা ঠেলতে হচ্ছিল, তখন আমার কিছু এনার্জি লস হচ্ছিল। যে এনার্জি লস হচ্ছে সেটাই আমার এই ওয়ার্ক ডানটাতে করতে সম্পন্ন করছে। মানে সোজা কথায়, এনার্জি ইজ আ প্রপার্টি হুইচ ক্যান বি ট্রান্সফর্ম ইন্টু অর ক্যান বি প্রডিউসড ফ্রম ওয়ার্ক। তাহলে এনার্জি কিছুই না, এনার্জি যেটা প্রপার্টি, যেটা আমরা কার্য থেকে পেতে পারি বা এনার্জি থেকে আমরা কার্য পেতে পারি। ঠিক আছে? যখন আমরা কোনো বস্তুকে মাটি থেকে নিচে দিকে উপর দিয়ে তুলি, তখন এটাই থাকে, কিন্তু একটু আমরা পরিবর্তন করি। কীরকমভাবে? এফ সমান এম এ আমরা জানি, মাস ইন্টু এক্সেলারেশন, যেটা আমরা সেকেন্ড ল অফ নিউটন থেকে জানি। এবার যখন আমি উলম্ব তল বরাবর কোনো একটা বস্তু সরানোর কথা ভাবছি, তখন কিন্তু এক্সেলারেশন থাকছে, কিন্তু এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ থাকছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ, যেটা আমি বলছি এম এ, কিন্তু এখানে এম এ বলবো না, এখানে এম জি বলবো, কারণ এখানে জিটা হচ্ছে এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর এখানে ডিটা আমি এখানে এইচ বলছি। বস্তুটা আমি তুলছি, এখানে হাইটের একটা ব্যাপার আছে, তাই এখানে যেটা ডিসপ্লেসমেন্ট সেটাকে আমি হাইট দিয়ে এখানে রিপ্রেজেন্ট করছি, তাই ডাব্লিউ সমান এম জি এইচ। উলম্ব তল বরাবর যখন আমি কার্য করবো তখন আমি সেটা এম জি এইচ বলছি, আর যখন অনুভূমিক তল বরাবর কার্য করছি তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডি তে প্রকাশ করছি, কিন্তু ব্যাপারটা সে একই, যেটা এখনই দেখলাম। এবার চলে আসি আমাদের পরিচিত সিস্টেমের উপর, কীভাবে ওয়ার্ক ডানটা হয় সেটা নিয়ে আলোচনা করা যাক। ধরে নিচ্ছি আমি এখানে একটা সিস্টেম এখানে কি একটা গ্যাসের মলিকুলগুলো আমি দেখাচ্ছি এখন। এবার হচ্ছে গ্যাসের মলিকুলগুলো, এখানে একটা পিস্টন ফিট করা আছে যেটা ওয়েটলেস আর ফ্রিকশনলেস। এই সিস্টেমটাই আমি বাইরে থেকে আমি হিট দিয়েছি। কি দিয়েছি? হিট কিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, স্মল কিউ। যখন সিস্টেম আমার হিট গেইন করে, বাইরে থেকে হিট দিই, তখন সেটা হয় পজিটিভ। ঠিক আছে? আর যখন সিস্টেম হিট লস করে, তখন বলবো সে হিটটা নেগেটিভ। ঠিক আছে? তাহলে এখানে আমি যেহেতু হিটটা দিচ্ছি বাইরে থেকে, তাই এটা পজিটিভ হবে। যে হিটটা দিলাম সেটা কী করবে? সেটার ইন্টারনাল সিস্টেমের গ্যাসের মলিকুলগুলোর ইন্টারনাল এনার্জি বাড়াবে। ইন্টারনাল এনার্জি কি সেটা নিয়ে আমি আগের ভিডিওতে অলরেডি ইন ডিটেল আলোচনা করেছি। আমি রেকমেন্ড করব ভিডিওটা গিয়ে এখনই দেখো, খুবই ভালো লাগবে আশা করছি সেই ভিডিওটা দেখার পরে। তো ইন্টারনাল এনার্জি বলেছিলাম অনেকগুলো এনার্জি টার্মে যোগফল, হিটটা যাবে সেই এনার্জি টার্মগুলোকে বাড়িয়ে দেবে।
কী কী ছিল, ট্রান্সলেশন এনার্জি, রোটেশন এনার্জি, ভাইব্রেশন এনার্জি, এই সমস্ত কিছু ছিল, সেগুলো বাড়িয়ে দেবে, ফলে গ্যাস মলিকুলগুলো এখানে প্রেশার বাড়াবে। প্রেশারটা বাড়ালে সিস্টেমটা ডিস্টেবিলাইজ হয়ে পড়বে, তখন কী করবে, প্রেশারটা কমানোর জন্য পিস্টনটা ঠেলে ওপর দিকে তোলার চেষ্টা করবে, তখন ভলিউমটা বাড়বে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো তখন ধরে নিচ্ছি যখন এটা পিস্টনটাকে ঠেলে তুলছে, ভিতর থেকে একটা প্রেশার এক্সার্ট হচ্ছে, নিয়ে এতটা পরিমাণ তুললো পিস্টনটাকে ঠেলে, ঠিক আছে। এবার যদি পরিবর্তনটা মানে ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করার পর যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, সেটা ধরে নিচ্ছি ডিএক্স পরিমাণ, যদি ক্ষুদ্র পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা আমি ধরে নিচ্ছি ডিসপ্লেসমেন্ট মানে ডিএক্স পরিমাণ। আর যে বাইরের থেকে যে প্রেশারটা আসছে সেটা বলছি পি ও পি, অর্থাৎ পি অপোজিং, আর ভিতর থেকে যে প্রেশারটা এখানে দিচ্ছে সেটা হচ্ছে পি ইন্টারনাল, PIN। এবার এত অবধি বোঝা গেল, হিট দিলাম, প্রেশার বাড়লো, প্রেশারটা কমানোর জন্য ভলিউমটা বেড়ে গেল। এবার এখানে ডিসপ্লেসমেন্ট আমি ধরে নিচ্ছি ডিএক্স পরিমাণ, ডিএক্স মানে হচ্ছে খুব কম পরিমাণ এখানে সরণটা ঘটেছে, এর জন্য আমি ডিএক্স বলছি। তো এইবার এক্ষেত্রে আমার কার্যটা কী হবে, এক্ষেত্রে কার্যটার এক্সপ্রেশনটা জানার চেষ্টা করি। আমরা একটু আগে কী দেখলাম, W = FD cos θ। এবার এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমি এখানে যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটার উলম্ব তল বরাবর এক্সপানশনটা হচ্ছে, অর্থাৎ এখানে যে কার্যটা হচ্ছে সেটা উলম্ব তল বরাবর হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটাকে কিন্তু প্রেফারেন্সে রাখতে হবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আমার কোন দিকে কাজ হচ্ছে, নিচের দিকে কাজ করছে। আমার সরণটা কোন দিকে হচ্ছে, উপর দিকে হচ্ছে। তাহলে নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, উপর দিকে সরণ হচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা কত হলো, 180 ডিগ্রি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সেক্ষেত্রে আমার এখানে cos থিটাটা কত হবে, cos 180 ডিগ্রি হবে। আর cos 180 ডিগ্রি হয় -1, এটা খেয়াল রাখতে হবে। cos 0 তো 1 হয়, cos 0 ডিগ্রি 1 হয়, কিন্তু cos 180 ডিগ্রি -1 হয়। তাহলে সেক্ষেত্রে আমি যখন আমি ডাব্লিউটা লিখবো, ডাব্লিউ তখন বলবো না, তখন বলবো ডেল ডাব্লিউ। কারণ কি, কারণটা আমি বলছি, ডিটা এখানে ডিএক্স cos থিটা মানে cos 180 ডিগ্রি। এবার এখানে সরণটা ক্ষুদ্র পরিমাণ হয়েছে ডিএক্স পরিমাণ, এই জন্য ডিএ জায়গায় ডিএক্স লিখছি। যেহেতু ক্ষুদ্র পরিমাণ সরণ হয়েছে তাই এক্ষেত্রে আর ডাব্লিউ লিখবো না, ডেল ডাব্লিউ লিখবো। কারণ কি, কারণ এখানে আমার কার্যটাও তাহলে কম পরিমাণই হবে, সরণটা কম পরিমাণ হয়েছে তাহলে কার্যটা কম পরিমাণই হবে। এবার ডিডাব্লিউ কারণ লিখছি না, ডিডাব্লিউ লিখছি না এই কারণেই, কারণ এটা একটা পাথ ফাংশন, স্টেট ফাংশন নয়। কোনো একটা স্টেট ফাংশনের ক্ষেত্রে আমরা ডি ক্ষুদ্র পরিমাণ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন টেম্পারেচার ক্যাপিটাল টি লিখি, এটা স্মল ডাব্লিউ হবে, এটা একটু কারেকশন করানো দরকার আছে, স্মল ডাব্লিউ হবে। পাথ ফাংশন সবসময় স্মল লেটারে ডিনোট করা হয়। এবার টিটা হচ্ছে স্টেট ফাংশন, তাহলে যদি ক্ষুদ্র পরিমাণ টেম্পারেচার পরিবর্তন হয় তখন টি বলা হয়। কিন্তু এটা পাথ ফাংশন, তাই ডেল চিহ্নটা ইউজ করব। তাই ডেল ডাব্লিউ সমান হচ্ছে এফ ডিএক্স cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি কত দেখলাম এখন -1, তাই ডেল ডাব্লিউ সমান হচ্ছে -f dx। এটা একটা এক্সপ্রেশন গেল। এবার এই সিস্টেমটার যদি এখানে যেটা এক্সপানশনটা হয়েছে, কখন এক্সপানশনটা হলো, যখন ভিতরে প্রেশারটা বেড়ে গেল। ভিতরে প্রেশারটা কী বাড়লো, যখন হিট দিলাম বাইরে থেকে। তো এই ক্ষেত্রে কোনো বাইরে থেকে হিট দিলাম না, ধরে নিচ্ছি বাইরে থেকে হিট দিলাম না, তো ভিতর থেকে কোনো প্রেশার দেবে না, ভিতরে প্রেশারটা একই হবে, ভিতরে বাইরের প্রেশারটা একই হবে। এই অবস্থায় যদি বাইরে থেকে প্রেশার বেশি বাড়িয়ে দিই, কেউ বাড়াবো, আমি এখানে ধরে নিচ্ছি কিছু ওয়েট দিয়ে দিলাম, ওয়েট চাপিয়ে দিলাম, তাহলে কী হবে, এটা একটু নিচে নেমে যাবে, পিস্টনটা একটু নিচে নেমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ধরে নিচ্ছি এই যে ইয়েটা হলো, সরণটা হলো, সেটাও বলছি আমি ডিএক্স পরিমাণে সরণ হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমার কার্যটা কী হবে, আমরা জানি ডাব্লিউ = FD cos θ। এবার এখানে কার্যটা হবে অল্প পরিমাণ, তাহলে ডেল ডাব্লিউ সমান হচ্ছে এফ ডিএক্স পরিমাণ হয়েছে সরণটা, তাহলে ডি এর জায়গায় ডিএক্স লিখবো। আর cos θ এখানে cos কত লিখবো, থিটার মান কত হবে, যে দিক বরাবর এখানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করছে সেদিক বরাবর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাই এখানে θ = 0 ডিগ্রি, তাহলে এখানে cos 0 ডিগ্রি হবে। তাহলে ডেল ডাব্লিউ সমান হচ্ছে এফ ডিএক্স।
তাহলে এই দুটো এক্সপ্রেশন আমি পেলাম। এবার আরেকটা জিনিস করা যেতে পারে, যেটা হলো এই এফ এর জায়গায় আমি প্রেশারের যে প্রেশারের ডেফিনেশন কি জানি, ফোর্স পার ইউনিট এরিয়া। এরিয়া যখন 1 হবে তখন যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছিল সেটা প্রেশারের সঙ্গে সমান হবে। পি ইজ সমান এফ বাই এ, পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ। এবার এফ এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে ডেল ডাব্লু, এক মিনিট এটা মুছে দিই। তাহলে পি সমান কত, এফ সমান কত, পি এ। এফ সমান পি এটা এখানে বসাবো। তাহলে ডেল ডাব্লু ইকুয়ালস টু মাইনাস পি ইন্টু এ ইন্টু ডিএক্স। এই যে প্রেশারটা লিখলাম না, এই প্রেশারটা কোন প্রেশারে লিখবো? এখানে দুটো প্রেশার আছে, একটা হচ্ছে পি ইন্টারনাল প্রেশার আর পি অপোজিং প্রেশার, যেটা বাইরে থেকে এক্সার্ট হচ্ছে, বাইরে থেকে প্রয়োগ হচ্ছে। এখানেই কিন্তু আমাদের থার্মোডাইনামিক্সে কেমিস্ট্রি আর ফিজিক্সকে পার্থক্য সৃষ্টি করেছে। আমরা কেমিস্ট্রি সবসময় অপোজিং প্রেশারটা নিয়ে আলোচনা করি, যেটা বাইরে থেকে সিস্টেমের ওপর এক্সার্ট হচ্ছে, অর্থাৎ পিওপি। এটা নিয়ে আমরা কেমিস্ট্রিতে আলোচনা করি, কেমিস্ট্রিতে পি অপোজিং প্রেশার নিয়ে ডিল করি। কিন্তু ফিজিক্সে যখন আমরা ডিল করি থার্মোডাইনামিক্স, তখন আমরা পি ইন্টারনালটা নিয়ে আলোচনা করি। এই দুটোর পরিবর্তনের ফলে আমার ওয়ার্ক ডানটাতেও অনেক পরিবর্তন আসে। এইবার এই পি অপোজিং প্রেশারটা তাহলে আমার এখানে টাইপিং করতে হবে। তো এখানে পিওপি লিখলাম, মানে পি এর সাবস্ক্রিপ্টে ওপি লিখলাম। এবার ডেল ডাব্লু সমান এবার পিওপি লিখলাম। এই যে এ ইন্টু ডিএক্স, এটা মানে কি? এ মানে এরিয়া, ডিএক্স মানে হচ্ছে লেন্থ। এরিয়া ইন্টু লেন্থ মানে কি হয়? ভলিউম হয়। তো ভলিউম ভি দিয়ে প্রকাশ করি, কিন্তু এখানে যেহেতু ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে, ডিসপ্লেসমেন্টটা, তো এখানে ভলিউমটা খুব কম পরিমাণে চেঞ্জ হবে। তাহলে ডিভি দিয়ে এটা ডিনোট করব, মাইনাস পিওপি ডিভি। আমি এখানে ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন করেছি, ডিএক্স পরিমাণ পরিবর্তন করেছি। এর ফলে আমি যে কার্যটা করতে হয়েছে সেটা হচ্ছে ডেল ডাব্লু, খুবই কম কার্য করতে হয়েছে। এবার যদি এই সরণটা আর একটু বেশি হতো, অনেকটা পরিমাণ হতো, তাহলে সেক্ষেত্রে কার্যটা অনেক বেশি হতো, তখন ভলিউমটা একটু ফাইনাইট হতো। সেক্ষেত্রে কী হবে? আমি বলতে চাইছি যে আমি যদি একটা সিস্টেম কথা ভাবছি, প্রথমে আমার পিস্টনটা এখানে ছিল, বাইরে থেকে হিট দিলাম, প্রেশার বাড়লো, প্রেশার কমানোর জন্য পিস্টনটা এক্সপ্যানশন হলো, নিয়ে এরকম একটা জায়গায় পৌঁছালো। সেক্ষেত্রে যদি প্রথম ভলিউম ভি1 হয় আর আফটার এক্সপ্যানশন ভলিউম ভি2 হয়, তাহলে সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডানটাও ডেল ডাব্লু পরিমাণ হবে না, ফাইনাইট হবে। তখন আমি এটি ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন টার্মটা তোমাদের ক্লাস 11-এ ম্যাথসে ইন্ট্রোডিউস করানোর প্রয়োজন আছে, যেটা আমার মনে হয়, কিন্তু যেটা ক্লাস 12-এ কি তোমাদের জানতে হয় ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, এই সমস্ত টার্মগুলো। কিন্তু ক্লাস 11-এ এগুলো ফিজিক্সে, কেমিস্ট্রিতে বোঝার জন্য আগে ম্যাথে এগুলোকে ইন্ট্রোডাকশনটা দেওয়া উচিত ছিল, আমার যেটা মনে হয় পার্সোনালি। কিন্তু ইন্টিগ্রেশনকে আমি যদি একটু বোঝানোর জন্য বলে দিই, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যদি আমি জোড়া লাগাই, অর্থাৎ যোগ করি, তাহলে সে ঘটনাটা বলছি ইন্টিগ্রেট করা, ইন্টিগ্রেশন করা। ঠিক আছে? এই যে ডেল ডাব্লু পরিমাণ আমি যদি ডিএক্স পরিমাণে পরিবর্তন করতাম, এখানে যদি ডিএক্স পরিমাণ আমি সরণটা ঘটাতাম, তাহলে ডেল ডাব্লু পরিমাণ কার্যগত হতো। আবার ডিএক্স পরিমাণ যখন সরণ ঘটাতাম, আবার ডেল ডাব্লু পর্যন্ত কার্যগত হতো। এরকমভাবে যখন অসংখ্য ডিএক্স করে আমি সরণ ঘটাবো, তখন অসংখ্য আমার ডেল ডাব্লু থাকবে, অসংখ্য ডেল ডাব্লু পরিমাণ আমাদের কার্য করতে হবে। তখন আমি টোটাল যে সরণটা ঘটেছে সেই জন্য কতগুলো ডেল ডাব্লু করবো, তখন আমার ইন্টিগ্রেশন নিতে হয় ওইটা বের করার জন্য। তাহলে ইন্টিগ্রেশন কিছুটা এরকম হয়, 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে যেতে আমার যে বলুন কার্যগত হচ্ছে, তখন ডেল ডাব্লিউ আমি লিখলাম, এবার মাইনাস। এবার এখানে যেহেতু ডান দিকে ডিভি আছে, তাই এখানে ভি1 টু ভি2 করবো। পি অপোজিং প্রেশারটা একই রয়েছে, আর এখানে ডিভি। এবার যদি এখানে সলভ করা হয়, তাহলে যেটা জিনিসটা আসছে সেটা হচ্ছে এরকম। যদি সলভ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস পি অপোজিং
এটা হবে ভি টু মাইনাস ভি ওয়ান, এরকম কিছুটা হয়। এবার এটা কিন্তু আমি ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ ওয়ান করতে পারবো না, কারণ কি এটা হচ্ছে একটা পাথ ফাংশন, স্টেট ফাংশন নয়, স্টেটের উপর ডিপেন্ড করবে না। তো এটাকে আমার ডাব্লিউ বলে লিখতে হবে। তো ডাব্লিউ সমান এলো মাইনাস পি অপোজিং ভি টু মাইনাস ভি ওয়ান, এটা আমার দাঁড়ালো। আর একই রকমভাবে যদি পদ্ধতি ফলো করি তাহলে আমি এই ক্ষেত্রে যেটা পাবো ডাব্লিউ সমান প্লাস আসবে পি অপোজিং ভি টু মাইনাস ভি ওয়ান। এবার এই দুটো এক্সপ্রেশনের মধ্যে আমি কী কী ক্যারেক্টারিস্টিক পাবো? প্রথম কথা, এটা যেটা করেছি এই ঘটনাটাই আমার এক্সপানশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে এক্সপানশনের ক্ষেত্রে, অর্থাৎ প্রসারণের ক্ষেত্রে। আর এই ঘটনা ঘটছে আমার কম্প্রেশনের ক্ষেত্রে, অর্থাৎ সংকোচনের ক্ষেত্রে, কম্প্রেশন। এক্ষেত্রে আমার সিস্টেমটাই ওয়ার্ক করছে, সিস্টেমটাই এক্সপানশন করছে, ওয়ার্ক কোথায় করছে? সারাউন্ডিংসে ওয়ার্ক করছে, সারাউন্ডিংসে সিস্টেমটা এক্সপ্যান্ড করছে, এই সারাউন্ডিংসে ওয়ার্ক করছে। তাহলে এক্সপানশন যখন হবে তখন বলবো যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কম্প্রেশন যখন হচ্ছে তখন বাইরে থেকে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, সারাউন্ডিংস থেকে আমাকে ফোর্স দিতে হচ্ছে সিস্টেমের ওপরে, তাহলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হচ্ছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তো এটাতে গেল এক্সপানশন ক্ষেত্রে আর কম্প্রেশনের ক্ষেত্রে কোনো একটা সিস্টেমের ওয়ার্ক ডানটা কত হবে, অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। যখন এক্সপানশন হচ্ছে শুধুমাত্র কম্প্রেশন হচ্ছে। এবার যখন ট্যাগিং করব মানে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, তারপরে রিভার্সিবল ইরিভার্সিবল, সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডানের এক্সপ্রেশনগুলো কীরকম হবে সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এবার একটা ছোট্ট জিনিস বলে দিই, একটা ছোটো জিনিস দিয়ে আজকে লেকচারটা শেষ করব। এই যে প্রেশার ভলিউম ওয়ার্ক ডানটা বলছি, অর্থাৎ পিভি ওয়ার্ক ডান, পিভি, এটা ওয়ার্ক ডান, এটা আমরা কি ফিল করতে পারবো জিনিসটা? একবার তো দেখলাম ফোর্স ইউনিট ডিসপ্লেসমেন্ট দিয়ে, কিন্তু ইন টার্মস অফ ইউনিট দিয়ে যদি আমরা জিনিসটা ফিল করার চেষ্টা করি, সেটা দেখা যাক। ফোর্স প্রেশার মানে কি? প্রেশার মানে হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, এ বাই এ ইন্টু ভলিউম লিখলাম, ঠিক আছে, পি এর জায়গায় এ বাই লিখলাম। এবার ফোর্স ইউনিট কি? আচ্ছা, এসআই আমি ইউনিটগুলো বসাচ্ছি এসআই পদ্ধতিতে। তাহলে ফোর্স ইউনিট নিউটন, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর ভলিউম ইউনিট হচ্ছে মিটার কিউব। এবার যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে নিউটন ইন্টু মিটার। নিউটন ইন্টু মিটার মানে কি বলতে পারি আমি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের মানে হচ্ছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে তার ইউনিট মিটার, আর নিউটন মানে হচ্ছে তার মানে একটা ফোর্সের ইউনিট নিউটন। তাহলে আমি বলতেই পারি হচ্ছে পিভি হচ্ছে একটা ওয়ার্ক, পিভি ইজ নাথিং বাট ওয়ার্ক। তাহলে এখান থেকে আমরা পিভি যে ওয়ার্ক সেটা একটু ইউনিটের টার্মসে ফিল নিতে পারি। তা আজকের ভিডিওতে আমরা পিভি টাইপ অফ ওয়ার্ক ডান নিয়ে আলোচনা করলাম, তবে এক্সপানশন আর কম্প্রেশনের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কী হবে সেটা নিয়ে আলোচনা করলাম। কিন্তু যখন সামনে যখন ট্যাগিং করে দেবো, আইসোথার্মাল, রিভার্সিবল, এই সমস্ত সামনে যখন যোগ করে দেবো, সেক্ষেত্রে আমার এক্সপ্রেশনগুলো কীরকম হবে সেগুলো আমরা পরের লেকচারে আলোচনা করব। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।